জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। শুরু হলো ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে নলেজ সিটি। ঢেউ গুনতে রাঙা স্বপ্নের জাল বুনতে মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসতো। নীল পাখিটা রোজ ভোরবেলায় এসে ডাকতো, ঠিক মনে নেই। কবির সঙ্গে গলা মিলিয়ে বলি, নীল পাখি ডাকুক আমাদেরকে। আমরাও নীল আকাশে সাদা মেঘের ভেলায় চেপে 2026-এর নানা আকর্ষণীয় জায়গায় ঘুরে বেড়াই। চলে এসেছি পৌষ মেলায়। দেখতেই পাচ্ছেন নানা রকম খাদ্যদ্রব্যের সম্ভার। কি নেই, এক টুকরো শান্তিনিকেতন। কোথাও গান হচ্ছে, কোথাও কবিতা, কোথাও আলোচনা সভা, কোথাও আবার রান্না করে নানা রকম পদ তুলে ধরছে ছেলেমেয়েরা। জানেন ওরা কি বলল সুস্থ সংস্কৃতি সম্পর্কে? চলুন আমরা শুনে। আমরা প্রতি বছরের মতো এই বছর একদম নতুন বছরের সূচনা করছি পৌষ মেলা দিয়ে। পৌষ মেলায় আমাদের বাংলার যে ঐতিহ্য, বাঙালির খাবার, শীতের পিঠে, বিভিন্ন রকমের পিঠে রেখেছি। এখানে রয়েছে পুলি পিঠে, আর এটা একদম ফ্রেশ, একদম আমরা ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠে এগুলো সব বানিয়ে সকাল সকাল আমরা এখানে চলে এসেছি। আর তাছাড়া আমাদের এখানে চিকেন পকোড়া রয়েছে। আর আমরা সবাই একটা টিম ওয়ার্ক করছি, সবার সাথে মিলেমিশে বেশ ভালো লাগছে। নতুন বছরে সবাই বন্ধুদের সাথে মিলে সবার পাশ্চাত্য বা পশ্চিমের যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে উপেক্ষা বা অগ্রাহ্য আমরা করতে পারি না। পৃথিবীতে যা কিছু ভালো তা কিছু গ্রহণ করবো, কিন্তু নিজের রুটকে কখনো ভুলবো না, নিজের শিকড়কে আমরা কখনো বঞ্চিত করতে পারি না। আমাদের যে ঐতিহ্য সেটা তুলে ধরবো হয়তো আমরা ইংরেজি ভাষার মাধ্যমে গোটা বিশ্বে ছড়ানোর জন্য। তার মানে আমরা কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে আরো বড় করে বিশ্ব সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চলুন ওদের নামগুলো জেনে নিই। আমার সাথে আমার বন্ধু বান্ধবীরা রয়েছে, সীমা, এক টুকরো শান্তিনিকেতনে অনুভব করুন পৌষ মেলার। নলেজ সিটি কার্যকারিতা কি, চলুন আমরা জেনে নিই। নলেজ সিটির এই পৌষ মেলা বিগত 11 বছর ধরে চলছে আমাদের এই নলেজ সিটিতে। পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে, এমনকি ভারতবর্ষের বাইরের প্রায় 300টি সাংস্কৃতিক সংস্থা তারা অংশগ্রহণ করবে আজ থেকে 5 তারিখ পর্যন্ত। আমাদের মোট 4টি মঞ্চে তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন, এবং তার সাথে সাথে আমাদের এখানে যে 5টি প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও বার্ষিক অনুষ্ঠান এক এক দিন এক একটি মঞ্চে অনুষ্ঠিত হয়। এবং হচ্ছে আমাদের এই পৌষ মেলা, নলেজ সিটির পৌষ মেলা রবীন্দ্রনাথের ভাবাদর্শে গড়ে ওঠা, বিদ্যাসাগর, রামমোহন এদের যে প্রেরণা, অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের নলেজ সিটি যিনি কর্ণধার ডক্টর আব্দুর রবের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই আমরা শান্তিনিকেতনের আদলে এই নলেজ সিটিতে পৌষ মেলা করে থাকি। মূলত যে বার্তাটাগুলো দেওয়ার চেষ্টা করি আমরা এই মধ্য দিয়ে, যে মানুষে মানুষে কখনো বিভেদ থাকতে পারে না, ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, কথাবার্তার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে আমরা একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষের যে ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্যকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। কারণ এই সময়কালে আমরা লক্ষ্য করছি যে কিছু শক্তি আছে যারা এই সমাজে আমাদের মধ্যে সম্পর্কগুলোকে যেন একটু নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় আমরা একত্রিত হতে পারি যাতে, এবং আগামী দিনের সমাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বার্তা দিয়েই আমাদের এই পৌষ মেলা 5 দিন ধরে অনুষ্ঠিত হবে আমাদের 4টি মঞ্চে। নলেজ সিটির কর্ণধার আব্দুর রব কি বললেন আমাদেরকে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত শান্তিনিকেতন আমাদের আদর্শ বাংলার শিল্প, সাহিত্য, কৃষ্টির একটা পীঠস্থান। আমরা নলেজ সিটি শিক্ষানগরী, সেই শান্তিনিকেতনের আদলেই এখানে দ্বিতীয় শান্তিনিকেতন তৈরি করার চেষ্টা করছি। শান্তিনিকেতন শান্তিনিকেতন, তার বিকল্প হয় না, কিন্তু সেই ভাবাদর্শটাকে আমরা এখানে রূপায়িত করার চেষ্টা করছি। এখানে শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয়। শান্তিনিকেতনে
দেবেন আজকে এই সাংস্কৃতিক পরিবেশ থেকে? পরিবেশকে কেন্দ্র করেই যেমন পৌষ মেলা হয়, আমরা এই পরিবেশকে কেন্দ্র করেই পৌষ মেলা করছি। এবং পৌষ মেলা মানে পরিবেশ, মানে শান্তি সৌভ্রাতৃত্বের প্রতীক। আমাদের এই পৌষ মেলা থেকে সৌভ্রাতৃত্বের একটা ভাবাবেগ আমরা প্রচার করার চেষ্টা করছি। আপনার নাম? স্নেহা স্নেহ দিয়ে নলেজ সিটিকে আগলে রাখবে। চলুন তার কথা পেয়ে গেছি, কি বলবেন? This is the 11th Posh Mela we are celebrating, and for last 10 years you have seen we are celebrating Posh Mela, which has brought like many people together, connecting people through music, art, dance, and I think this is a very good opportunity for many people to perform and do what they want to do in their life. And I think this culture and heritage should be passed on to our younger generation, and because they also will learn many things from here. So I think it's a very good step. স্নেহার কথা রেশ ধরে বলা যায় সুস্থ সংস্কৃতি হলো আমাদের হাতিয়ার। তাই আসুন এই পৌষ মেলায় আমরা চেটে পুটে অনুভব করি। আপনারা দেখছেন জনরব মিডিয়া।